লুভরে মিউজিয়াম, সেখান থেকে বেরোনোর সময় আমি দেখতে পাই একটা কাউন্টার যেখানে খালি চোখের আইবল তোলা হয়। তো এটা বলতে পারেন কিছুটা সেই ম্যানিফেস্টেশনের জন্য আমার মনে হলো আপনাদেরকে একটা গিফট দেওয়া উচিত। এটা আমারই চোখের ছবি। তো আপনাদেরও চোখের এরকমই ছবি দিই। আমাদের প্রত্যেকেরই চোখের যে ভেতরের আইবল না, এটা সামথিং ভেরি ইউনিক। এবং চোখের এই আইবল নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে। বলা হচ্ছে যে সারা পৃথিবীর যে ব্রহ্মাণ্ডের যত কিছু সব নাকি এই চোখের মধ্যেই আছে। তো এগুলো নিয়ে আপনি গুগলে সার্চ করলে বা চ্যাটজিপিটি করলে দেখতে পারেন। সো এটা জাস্ট এখানে একটা লাইনও লেখা আছে, দেখুন আপনাদের অনেক কাজে লাগবে লাইনটা, যেটা হয়তো আপনার জীবনে নতুন করে আপনার নিজেকে চিনতে সাহায্য করে। সো আমরা যাবো দু একটা প্রশ্নতে, মহারাজের কাছেও কিছু প্রশ্ন আমরা অনুরোধ করেছি। তো আমরা দু একটা প্রশ্ন নিই, তারপরে আবার আরেকটা ট্রান্সে যাবো, রাইট? সো কার কি প্রশ্ন অলরেডি দেওয়া আছে আমরা দেখছি। তার আগে ওখানে যদি কারোর প্রশ্ন আবার কিছু মানে বলতে চান তাহলে আপনি হাত তুলতে পারেন, সেখানে আমার ভলেন্টিয়াররা গিয়ে আপনার কাছ থেকে প্রশ্ন কালেক্ট করবে। মহারাজ আপনি যদি দু একটা প্রশ্নের দু একটা লাইন। একটি প্রশ্ন যেটি আমাদের সবারই মনের কথা আমার মনে হয়, বলা হয়েছে মনের শান্তির জন্য আধ্যাত্মিক উন্নতি কিভাবে করব। শান্তি 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 সবাই চাই, তাই না? আমার কেউ শান্তি চাই। আমি কিছুদিন আগে ভাবতে ভাবতে একটা পিস ফর্মুলা চিন্তা করেছি, সেটি এরকম। পিস বানান PEACE, পিস থেকে P ফর পিওরিটি। দেখুন, যে যত পবিত্র থাকবো সে তত শান্তি লাভ করবে। P ফর পিওরিটি। E ফর আমি বলবো এন্ডিওরেন্স। এন্ডিওরেন্স হচ্ছে সহিষ্ণুতা, তাই না? সহ্য করতে, দ্যাট হুইচ ক্যানট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড, তাই না? যেটাকে সারানো যাবে না সেটাকে সহ্যই করতে হবে। যে যত সহিষ্ণু হতে পারবো সে তত শান্তি লাভ করবে। কি হচ্ছে এন্ডিওরেন্স। এ ফর অ্যাপ্রিসিয়েশন। কারো গুণের কথা যদি আপনি বলেন, দেখুন প্রাণ থেকে একটা শান্তি আনন্দ অ্যাপ্রিসিয়েট, ও এই গুণটা আছে, এই গুণটা আছে। অন্যের গুণের আদর করা, এর মধ্যে একটা বিরাট শান্তি। এ হচ্ছে তাহলে অ্যাপ্রিসিয়েশন। সি হচ্ছে কোঅপারেশন। আমরা যেন সবাইকে সাহায্য করি। এই সাহায্য করলেও দেখবেন মনের মধ্যে একটা বিরাট শান্তি আসে। আপনার হয়তো মাথা যন্ত্রণা করছিল, আপনি অমৃতঞ্জন লাগাচ্ছেন, সেই সময় আরেকজনে এসে বলছে, ইস আমার মাথাটা খুব যন্ত্রণা, তাই নাকি তোর মাথার যন্ত্রণা? দেখবেন আপনি অমৃতঞ্জন আপনি মেখে যতটা উপশম না পাচ্ছেন, আপনি যখন ওই যে ব্যক্তির মাথার যন্ত্রণা হচ্ছে সেটা সারাবার জন্য আপনি তাকে সেই মলমটা লাগিয়ে দিচ্ছেন বা লাগানোর পরামর্শ দিচ্ছেন, সেই মুহূর্তের জন্য আপনার মাথার যন্ত্রণা আপনি ভুলে গেছেন। দেখবেন এটা একদম বাস্তব। আমি যখন অন্যের দুঃখের কথা ভেবে সেই দুঃখটাকে লাঘব করতে যাব, আমার নিজের মনের যে দুঃখটা সেটা অনেকটা ইতিমধ্যে লাঘব হয়ে গেছে, তাই না? একদম এটা বাস্তব। জন্য কোঅপারেশন, সাহায্য সহানুভূতির মনোভাব থাকলে যে ভেতর থেকে একটা শান্তি আসবে কোনো সন্দেহ নেই। ই ফর হচ্ছে এমপ্যাথি। সিম্প্যাথি আমরা জানি সহানুভূতি, এমপ্যাথিকে বলা হয় সমানুভূতি। ব্যাঙ্গালোরে হয়তো ছেলে আছে, অ্যাক্সিডেন্ট করেছে, মা কলকাতা থেকে শুনেই অজ্ঞান হয়ে গেছে। তার তো মায়ের তো কিছু হয়নি, হয়েছে তো ছেলে, কিন্তু ছেলের কষ্ট আর মায়ের কষ্ট আলাদা নয়। মা এখানেই শোনা মাত্র তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, কারণ তিনি আর ছেলে আলাদা নয়। এটা হচ্ছে সমানুভূতি। ছেলের যন্ত্রণা বা মেয়ের কষ্টটা মায়ের মনে এমন আঘাত হানে যে তিনি এখানে সেটা অনুভব করেন। তাহলে পিস ফর্মুলা, এই এমপ্যাথি যদি সমানুভূতি যদি থাকবে সেখানে দেখবেন একটা যা শান্তি। তাহলে পিস ফর্মুলা PEACE,
P for purity, E for endurance মানে সহ্য করা। স স স তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য, বাংলা বর্ণমালার 3টি স্বর। সহ্য করো, সহ্য করো, সহ্য করো। खुदंत धरती सहे काट सहे बन रहा है कुवचंत साधु सहे औते समौ न जाए। साधारण सुंदर भावना है ना, সহ্য করতে হবে। खुदंत धरती सहे পৃথিবী খনন সহ্য করছে। কাট সহে বন রहा है, বন রहा হচ্ছে গাছ। গাছকে কত আমরা নানান ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করছি প্রতিদিন, কিন্তু পরের দিন আবার সেই গাছ আবার নতুন অঙ্কুর বার করে এসে আবার নিজেকে তুলে ধরছে, মেলে ধরছে। তা এরকম হচ্ছে সহিষ্ণুতা। এ হচ্ছে বলেছিলাম অ্যাপ্রিসিয়েশন, মানে অন্যের গুণের আদর করে অ্যাপ্রিসিয়েশন। সি হচ্ছে কোঅপারেশন, ই হচ্ছে এই পিস্তল শান্তি লাভের জন্য দেখবেন এগুলো একেবারে অনবদ্য আমার মনে হয়। আরেকটি ফেইলুর নিয়ে আমাদের সবার মনে আছে, হয়তো কোনো ছাত্র দিতে কোনো এক্সাম ফেইলুর হলে তার প্রভাবকে কিভাবে কাটিয়ে উঠবো। ফেইল কথাটার এরকম একটা আমার ব্যাখ্যা, FAIL ফেইল, F হচ্ছে ফার্স্ট, A হচ্ছে অ্যাটেম্পট, I হচ্ছে ইন, L ফর লার্নিং, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ফেলের ব্যাখ্যা বলা হচ্ছে আমরা শিখছি যে কেন আমি ভুল করেছি, তার মানে এইটা হবে না, অন্যভাবে আমাকে আমাকে চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। আর ফিয়ার হলেই আমরা ফেল করি। ফিয়ার হলে কি হয়, FEAR ফিয়ার, F ফর ফরগেট, E for everything, A for and, R for run। দেখবেন ভয় পেলে কি হয়, আমার যে এত শক্তি আছে, আমার যে এত সহায় সম্বল আছে, সব ভুলে যাচ্ছে, বিদ্যা বুদ্ধি আছে, সব ভুলে গিয়ে আমরা রান মানে পালিয়ে যাই। ভয় পেলে পালিয়ে যাই না, FEAR, তাহলে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, আমরা পালিয়ে যাই। দেখি না কি করে তুমি কাউন্টার করবে, এই ভয়কে কি করে জয় করবে, ওই FEAR এর মধ্যেই সমাধানটা আছে। F for face, E for everything, A for and, R for rise। face the brute স্বামীজি বলছেন, ভয়ঙ্করের মুখোমুখি হও। পেছুতে থাকলে দেয়ালে পিঠ থেকে যাবে, তাই না? বলছে না, এরকম পেছনো না, ওই সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। শুনে আনন্দ হয় কিনা বলুন? এরকম এই যে পজিটিভ কথা বলা হচ্ছে, এই শক্তিদায়ী কথা, পজিটিভ ভাবনা বারবার ভাবতে ভাবতে, বলতে বলতে, উচ্চারণ করতে করতে দেখবেন প্রচুর আমরা নিজেকে মোটিভেট করতে পারি। দিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে ঝরি, তারই মাঝে যাব অভিসারে তাঁর কাছে, জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে জন্ম জন্ম ধরি। একটা ড্রিমকে রিয়েলাইজ করার জন্য যা করতে হয় করব, যেটা করতে হয় না করব না, যেটা করণীয় সেটা করব। একসঙ্গে বলুন, অকর্তব্যম নকর্তব্যম, অকর্তব্য নকর্তব্য, প্রাণৈ কণ্ঠ গতৈরপি, প্রাণৈ কণ্ঠ দতৈরপি, কর্তব্যমেব কর্তব্যম, প্রাণৈ কণ্ঠগতৈরপি। প্রাণ কণ্ঠগত মানে মৃত্যু, বলছে মরে গেলেও যেটা করণীয় না করব না। দ্বিতীয় লাইনে বলেছে মরে গেলেও যেটা করণীয় সেটাই করব। এই স্ট্রং ডিটারমিনেশন, বুলডগ টেনাসিটি, এগুলো আমাদের জীবনের মানে বড় বলবো মিত্র। উদ্ধরেদ আত্মনাত্মানম নাত্মানম অবসাদে আত্মৈব হি আত্মনো বন্ধুর আত্মৈব রিপুর আত্মনো। নিজের দ্বারাই নিজের উদ্ধার সাধন করতে হবে, নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। সেইভাবেই নিজেকে মোটিভেটেড রাখা।